সুপ্রভাত, শুভ সকাল। আজকে সম্ভবত 27 সেপ্টেম্বর। দুর্গাপুজো কিন্তু বন্ধুরা খুব কাছে চলে আসছে। বরাবরের মতো একটা কথাই আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে এই যে পুজো আসছে আসছে ব্যাপারটাতেই অনেক কিছু, মানে এখনও বাকি আছে 10-15 দিন বা মহালয়া আসছে। এটার যে একটা আনন্দ সেটা পুজো চলে গেলেই শেষ। পুজো যখন চলে তখন আমরা ওই ফিলিংসটা পাই না বা ওই মজাটা পাই না। কিন্তু যখন আমরা ভাবি যে পুজো এই তো কয়েকদিন পরে আসছে, যাই হোক আমাদের বয়সের সাথে সাথে এই অনুভূতিগুলো বা এই আনন্দগুলো একটু কমে যায়। চলে আসে যে এখন হচ্ছে যে আমাদের কেনাকাটাটা তো অনেকটা পরের ব্যাপার, যে ফ্যামিলির যে একটা দায়িত্ব, তাদের যে নতুন পোশাক কিনে দেওয়া টুকটাক, সেটার একটা যে দায়িত্ব সেটা কিন্তু বেড়ে গেছে। তো সেই তুলনায় আমাদের এই পুজো ব্যাপারটা সেটার আনন্দ মানে সেটাও অনেকটা কমে যাচ্ছে আর কি। যাই হোক, আর মিতু বলছিল যে এত তাড়াতাড়ি পুজো চলে আসছে কেন এবছর, জানি না কেন আমারও তাই মনে হচ্ছে যে পুজোটা এত তাড়াতাড়ি কেন চলে আসলো, মানে বুঝতেই পারলাম না যে এত কাছাকাছি চলে আসবে। এই যে পুজো আসার আগে যে একটা সুন্দর সকাল পাওয়া যায়, আমরা পাই কুয়াশা, হালকা হালকা একটু কুয়াশা থাকবে, এই যে ধান খেতে এই যে দেখছো, এটা কিন্তু ভোর সকালে আরো দারুণ লাগে। যাই হোক এখন অতটা বোঝা যাচ্ছে না। এই দেখো, ওয়াও, শীতের আগমন। কিন্তু আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি আমাদের ক্ষেতের এদিকে। আর একটা কথা তোমাদের বলি, যে কথাটা মন থেকে বলতে চাচ্ছি, যে আসলে কি আমাদের শত্রু কিন্তু বাইরে থেকে আসে না, শত্রু কিন্তু হচ্ছে যে ঘরেই থাকে, নিজেদের লোকরাই শত্রু হয়। তোমরা দেখবে রাজনীতিতে বিরোধী পক্ষ কিন্তু শত্রু, সেটা কিন্তু মেনে নেওয়া যায়, সেটাই স্বাভাবিক। কিন্তু আসল যে শত্রুর সাথে লড়াই, সেটা হচ্ছে তুমি যে দল করছো সেই দলের ভিতরেই যে শত্রু আছে তোমাকে নামানোর জন্য, বা হচ্ছে তোমার শত্রু তোমাকে এনিহাও তোমাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য, এইটা কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি শত্রু। বিরোধী পক্ষ তো শত্রু হবেই, সেটা স্বাভাবিক, সেটার সঙ্গে লড়াই করাই যায়। কিন্তু তুমি তোমার দলে যে শত্রু আছে তার সঙ্গে লড়াই করাটা অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আর সেরকমই বাস্তব লাইফেও আমি তো মনে করি যে রাজনীতিটা অনেকেরই জানা দরকার, বোঝা দরকার। না হলে তুমি তোমার বাস্তব জীবন বুঝতে পারবে না। আমি বুঝতে পারছি যে আমাদের শত্রু যেমন দলের শত্রু দলেই থাকে, তেমন হচ্ছে যে তোমাদের বাড়ির শত্রু কিন্তু বাড়িতেই থাকবে, বাড়ির আশেপাশেই থাকবে। সেটাও কারণ আছে, কারণটা না হয় নাই বললাম, কারণ সব কথা বলাও যায় না। আবার এই কথাটা যে কেন বললাম সেটাও জানি না, না বলাটাই ঠিক ছিল। কারণ তোমরা বলবে যে আবার যদি নাই বলো, পুরোটা ক্লিয়ার নাই করো, তাহলে বলতে আসলে কেন, এটাও ঠিক। যাই হোক, সেই পেকে গেছে আমাদের। আজকে আবার ঝড় বৃষ্টি হবে বন্ধুরা, প্রচুর আকাশ খারাপ, তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো, দেখো আকাশের পরিস্থিতি, প্রচুর বৃষ্টি হবে, প্রচুর।
দেখো। দাঁড়াও 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 দাঁড়াও, মডেল মডেল পাপা 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 পাপা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছো কোথায় আসছে? এবার যদি পূজায় শাড়ি ঠাড়ি যদি কিনি, যদি বাবা ও গুডু বাবা, গুডু বাবা, এই গুডু বাবা, গুডু বাবা ঘুম থেকে উঠছো, বলো গুড মর্নিং, গুড মর্নিং। এই যে ওর মাকে দেখছে, মানে ওর মাকে দেখছে পাগল হয়ে গেছে যাওয়ার জন্য। দেখো বাবা। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পরে। এখন বাজতে চলছে বিকেল 5টার মতো। তো খাওয়া দাওয়া করেই, যেহেতু বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। আজকে রান্না করেছি কি কি জানো? 2 রকমের শাক, তারপর হ্যাঁ কেন তোমার খিদা হয়েছে? 2 রকমের শাক, তারপরে হ্যাঁ তারপরে চা দিয়ে খাবো। 2 রকমের শাক, তারপরে হচ্ছে কচুর তরকারি, তারপরে হচ্ছে ডাল, আর হচ্ছে দুপুরের দিকে করেছিলাম মাংস। খাওয়া দাওয়া করে একদম জোরসে আমি, আমার 2 ছেলে ঘুমিয়েছিলাম। আর এই মুহূর্তে আমার শাশুড়ি মা ভিডিও দেখেছে আমাদের। তো তোমরা সবাই জানো আমাদের ব্লগ চ্যানেল, বাড়ির সবাই ভিডিও দেখে। তো মা ভিডিও দেখে কমেন্টগুলোও দেখে, যেহেতু পড়তে পারে। তো বলছে যে শনি পূজা আমরা হচ্ছে দুপুরের দিকে করেছি, এটা সবাই কমেন্ট করেছে। তো যেহেতু আমি কমেন্ট দেখিনি, তো তারপরে দেখছিলাম কিছু কমেন্ট। তো সেটা নিয়ে আমি প্রথমে আমি দেখছিলাম কিছু আসছিল অবশ্য, হ্যাঁ, যে পাঁচালি পড়া যায় না মেয়েদের, আর হচ্ছে ওই দুপুরবেলার ব্যাপারটা। তো যেটা দুপুরবেলার ব্যাপারটা বললে তোমরা, তো দুপুরবেলা পূজা করা যায়। তো আমি নিজে একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আমার বাবার বাড়ির টাইটেল চক্রবর্তী। আর ছোট থেকে যেহেতু আমি মামার বাড়িতে মানুষ হয়েছি, মামার বাড়িতে ছিলাম, আমার মামার বাড়ির টাইটেল আচাচি, ঠিক আছে। ছোটোবেলা থেকে পূজা আর্চা দেখতে দেখতেই আমি বড় হয়েছি। কোন নিয়ম কিভাবে করতে হয় না করতে হয় মোটামুটি জানি, একদম যে সব পরিপুক্ত তা না। কারণ দেখবেই একটা ব্রাহ্মণ বাড়িতে যখন বাচ্চা কাচ্চা মানুষ হয়, তারা দেখে যে বাড়ির বড়রা কিভাবে পুজো করছে, কোন নিয়মটা কিভাবে করছে না করছে, তাই না? ছোটোর থেকেই দেখি বড় হয়েছি। তো আমি যে যতদূর জানি, যে সকালবেলার কথা বলছি না, আমাদের পুজোটা দুপুরবেলা হয়। ভাটিবেলায় পুজো করা যায়, ঠিক আছে। পঞ্জিকায় লেখা থাকে ভাটিবেলা, ভাটি মানে হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলার দিকের থেকে সন্ধ্যের মধ্যে, সন্ধে অবধি শনি পুজো বা রাত্রে অবধি শনি পুজো করা যায়। সকালের কথা বলছি না, ঠিক আছে। আরও একটা কথা বলি, কি মানে সূর্য যেদিকে ওঠে, কোন দিকে জানি ওঠে, মানে সূর্য যখন এই পাশে আছে পশ্চিম পূর্ব দিকে ওঠে না, পশ্চিম আকাশে যখন যায় তখন আর কি পুজোটা হয়। আমি মনে নেই আমার ক্লিয়ার, ঠিক আমার দাদু বলেছিল আর কি, ঠিক আছে। আর শনি পুজোটা আমাদের বাড়িতে হতো। পাঁচালির কথা যেটা তোমরা বলছে যে মেয়েরা পাঁচালি পরা যায় না, মেয়েরা পাঁচালি পরে। এবং আমি দেখেছি আমাদের বাড়িতে আমার দাদু পুজোটা করে দিত, পাঁচালিটা কিন্তু আমার মামি করতো। হ্যাঁ, আমার মামিরা পাঁচালি পড়তো, না হলে মামা পড়তো, কিন্তু বেশিরভাগই মামি পড়তো। দাদু পুজোটা করে চলে যেত। কারণ কি, শনি পুজোর দিন অনেকগুলো পুজো হতো না, বাড়ির পুজো প্লাস পাড়াতে অনেক জায়গায় পুজো করতো আমার দাদু, আরও অনেক অনেক জায়গায় পুজো করতো। পুজোটা করে চলে যেত, পাঁচালিটা আমাদের বাড়ির যে মেয়েরা বা হচ্ছে মামি, ওরাই পড়তো, ঠিক আছে।
আর আরেকটা কমেন্ট যেটা এসেছে সেটা হচ্ছে মিতু তুমি দিনকে দিন দেখতে খারাপ হয়ে যাচ্ছ, নিজের কেয়ার নাও, নিজের যত্ন নাও, না হলে তানিশের মন হচ্ছে হ্যাঁ ও সরি টিপটপ হয়ে থাকো, না হলে তানিশের মন হচ্ছে অন্য দিকে অন্য কারো দিকে ইসে হবে, আকৃষ্ট হবে। ঠিক আছে, কমেন্টটা দেখে সত্যি হাসিই পেলো। তারপরে একটা কথা বলি যে যদি ওর মন কোনো দিকে আকৃষ্ট হয়, ঠিক আছে, সেটা ওর মনের দোষ, সেটা ওর ভিতরের যে মনুষ্যত্ব সেটার দোষ। তারপর দ্বিতীয়ত হচ্ছে ওর মানুষটা হিসেবে ও ঠিক না। ঠিক আছে, কারণ কি বলি, সবার প্রথম হচ্ছে মানুষকে দেখে শুনে তার মানে শারীরিক গঠন দেখে, তারপরে তার মানে করো যে তার পরিস্থিতি, গরিব বড়লোক, শারীরিক গঠন, মোটা কালো, এগুলো দেখে কেউ কোনোদিনও বিয়ে করে না বা কেউ কোনোদিনও কাউকে ভালোবাসে না বা তার প্রতি সে আকৃষ্ট হয় না। যদি কেউ কোনোদিনও আকৃষ্ট হয় সেটা সীমিত সময়ের জন্য, কারণ যখন তোমার বাহ্যিক রূপটা দেখবে যে আমি সুন্দর, কেউ কাউকে আকৃষ্ট করছে, এই যে আমার দেখতে এখন সুন্দর মনে করো, হ্যাঁ, সেটা কিন্তু 10 বছর পরে থাকবে না, কারণ সৌন্দর্য কারোর চিরস্থায়ী না, সৌন্দর্যটা ক্ষণিকের সময়, বয়স বাড়বে তোমার সৌন্দর্য চলে যাবে। তার মানে কি এটাই যে তাদের ভালোবাসাও চলে যাবে? যদি এরকমটাই হতো তাহলে এত যুগ যুগ ধরে কোনো বয়স্ক দিদা ঠাকুমারা তাদের নিজেদের স্বামীদের ছেড়ে ছেড়ে অন্য যারা আরও আছে তাদের কাছে চলে যেত, নাকি যার সাথে নতুন মানে সারা জীবন থাকার জন্য একটা স্বপ্ন দেখেছে, বিয়ে করেছে, তার সাথেই 50 বছর এমনকি জীবনের শেষ দিন অবধি তার সাথে কাটিয়েছে। আর তানিশ এরকমটা যদি করে সেটা তানিশের ভুল, আমার ভুল না। কারণ দেখো, আমি যদি ওর রূপ দেখে বা ওর মানে পরিবেশ দেখে যদি আমি ওকে বিয়ে করতাম তাহলে নিশ্চয়ই আমি এখানে বিয়ে করতাম না। তোমরা সবাই আমার অল্প স্বল্প সমস্ত কিছুই দেখেছো, ঠিক আছে। যদি আমি সেরকমটাই হতাম তাহলে আমি অন্য আরও ভাবতাম যে আরও ভালো জায়গায় আমার বিয়ে হতো, আমি কেন ওকে বিয়ে করব, তাই না? সেরকম তো ওর সেরকম কোনো কিছুই নেই, তাহলে আমি ওকে কেন বিয়ে করব? কিন্তু না, আমি কিন্তু সেরকমটা ভাবিনি। আমার ভাবনা ছিল আমি ছোট থেকে যাকে লাইক করতাম, যাকে ভালোবাসতাম, যার প্রতি আমার একটা ফিলিংস, তার সাথে আমি লয়াল থাকবো, আর তাকেই আমি বিয়ে করেছি। এমন না যে আমি আর কি বলবো। এখন তানিশ যদি এরকমটা ওর মনে আসে সেটা ওর ভাবনা ব্যাপার। আর আর আমি যে এখন টিপটাপ হয়ে থাকবো, আমি টিপটাপ হয়ে থাকতেই পারি, আমার বাচ্চাগুলোকে কে দেখবে, সংসারটা কে দেখবে? আমি এখন টিপটাপ করে বসে আছি আর আমার সংসারের কাজ ভেসে যাচ্ছে, আমার বাচ্চাগুলোর মানে আমি ঠিকমতো কেয়ার করছি না, তাহলে কি এটা ঠিক? আমার মনে হয় না। তাহলে আমি মা হিসাবে আমি নিজেকে 100-এর মধ্যে 100 দিব যে না, আমি আমার বাচ্চাগুলোকে ঠিক মতোভাবে মানুষ করেছি। আমার মনে হয় আমি 2টা বছর আমার টিপটপ না হয়েও থাকলেও চলবে, 2টা বছর আমার চুলের যত্ন না নিলেও চলবে, 2টা বছর আমার স্কিনের যত্ন না নিলেও চলবে, শারীরের যত্ন না নিলেও চলবে। 2টা বছর পরে যখন ছেলেরা বড় হয়ে যাবে, এতটা ওদের পিছনে আমার ঘুম, এতটা যখন না লাগবে না আমার দিতে, তখন না হয় আমার অনেক সময় থাকবে টিপটপ হয়ে থাকার। যখন ওরা স্কুলে যাবে, স্কুল যখন যাবে, টিউশন যখন যাবে, যখন নিজেরা একটু পড়াশোনা করবে তখন না, বা টিউশন দিব, তখন আমি নিজে টিপটপ করতে থাকতে পারবো। এখন আমি না একটু খাওয়ার সময় পাই, আবার তোমরা বলছো টিপটপ হয়ে থাকার। আমি খেতে বসি এইখানে, আমার ছেলে এইখানে উঠে কান্না শুরু করে দেয়, ওই খাওয়া হাতেই এসে আগে থাপ্পড় দিতে হয়, একটু খাওয়াতে হয় আমার নিজের, তারপরে আমি আবার সেই লাস্ট ভাতটুকু যেয়ে খাই। একটা মাই বুঝতে পারবে তার শরীরের দিক দিয়ে, মনের দিক দিয়ে কতটা তাকে মানে শেষ হয়ে যায় শরীরে, না নাওয়া না খাওয়ার ঠিক থাকে না। আমি এমন সময় হয়ে যায় আমার গলা শুকিয়ে যায়, আমি জল খেতে পারি না, অনেক সময় এমন হয় আমি বাথরুম যেতে পারি না, অনেক সময় ছোটো ছেলেকে কোলে নিয়েই মাঝখানে আমি বাথরুম চলে যাই। কি করবো, বাড়িতে অনেক সময় কেউ থাকে না, না সবাই তো সব সময় ফ্রি থাকে না। কোনো সময় মা বাড়িতে থাকলো না, সেন্টারে গেল বা বড়টাকে নিয়ে ঘুরতে গেল, বাবা গরু নিয়ে গেল, তানিশ তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকে না, জেঠিমারাও এখন ক্ষেতের কাজে খুবই ব্যস্ত, তখন আমি কাকে দিয়ে যাব? তখন নিয়ে যেতে হয়, বাধ্য হয়ে নিয়ে যাই। থেকে বড় কথা, তানিশ যদি যায়, ও যেতে পারে, আমার কোনো ব্যাপার না, কারণ আমি নিজে এখন
আর্নিং করি। আর যদি ইউটিউব নাও করি, অনেক ইসে আছে যে নিজে বেঁচে থাকার মতো অনেক কিছু আছে যেটাতে নিজে বেঁচে থাকা যাবে, ঠিক আছে? এমন না আমিও ফ্যান না। কই তুমি একটু শোনো তো। আর আমার এরকম শারীরিক অবস্থা হয়েছে ওর দুইটা ছেলের জন্যই। তো ওর দুইটা ছেলের পেছনে এরকম দৌড়াদৌড়ি ইসে করতে করতেই কিন্তু আমি এরকমটা হয়েছি। আগে তো এরকমটা ছিলাম না। আর আমার মনে হয় আমি যেরকম আছি এখন ঠিক আছি, বুঝছো? আমি এখন মনে হয় আমি একদম স্লিম আছি, ঠিক আছি। কি বলবো বলো, আমাকে বলো। তুমি কি আমাকে ছেড়ে কোথাও যাবে? কেন? মানুষ কমেন্ট করছে আমাকে টিপটপ ভাবে সেজে থাকবো। শোনো, আমি এখন থেকে টিপটপ ভাবে সেজে থাকবো। তুমি একটা কাজের লোক আনবা বা কিছু করবা, বা নিজে তুমি তোমার বাচ্চার গু মুতে কাঁথা কম্বল সব ধুবা, বাচ্চার পিছনে এরকম করে কুকুরের মতো দৌড়াবা, তারপরে এ কানলে একে চুপ করাবা, হে কানলে ওকে চুপ করাবা, সমস্ত কিছু তুমি করবা, খাওয়ানো, স্নান করানো যা আছে। তারপরে তো আবার সংসারের কাজ আছে। আর তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবা। তাহলে তুমি আমার প্রতি ভালোবাসাটাই বাড়বে, নাকি তোমার ছেলেদের আমি ভালো করে মানুষ করব, শিক্ষা দিব? এই যে এত কবিতা পারে, এত পড়াশোনায় যতটুকুই পারে ঠাকুরের কৃপায় এতটুকু বয়সে আমার ছেলে ইংলিশ কবিতা 3-4টা পারে, তারপরে এ ফর অ্যাপেল, বি ফর বল, জেড অবধি পারে, 1 2, তারপরে হচ্ছে একে চন্দ্র দুয়ে পক্ষ, আর বাংলা কবিতা তো বলাই নাই, অনেকগুলো পারে, 20-25টার মতো পারে। এগুলো শিখাবো না ওইরকম করে বসে থাকবো? কোনটা করলে তোমার প্রতি আমার প্রতি তোমার ভালোবাসা বাড়বে? না দেখো, কে কমেন্টটা করছে আমি জানি না, তবে হচ্ছে যে মানুষের না মানে এক একটা জীবনে এক রকম স্টেজ আসে, এক রকম পরিস্থিতি আসে। তো এবার ও 2 বাচ্চার মা, এখন 2 বাচ্চাকে সামলাতে গিয়ে সেটা শারীরিক পরিশ্রম প্লাস মানসিক একটা পরিশ্রম হয়, সেটা তো মানতে হবে, এটাই বাস্তব। তার উপরে যে প্রশ্নটা, যে কমেন্টটা আসছে সেটা হচ্ছে যে মানে কথাটা একদম ভুল বলেনি ঠিকই, হয়তো অন্যদের ক্ষেত্রে হতেও পারে, কিন্তু আমার ক্ষেত্রে সহজে হবে না, আমি এতটুকু বলি। কারণ ওর প্রতি আমার বিশ্বাস আছে, আর আমার প্রতি ওর বিশ্বাস আছে। ওই বিশ্বাসটাকে তো আমার ধরে রাখাটা অর্জন করেছি, এবং অর্জন করার পর সেই বিশ্বাসটাকে ধরে রাখাটা খুব প্রয়োজন। তাহলে আর উদাহরণস্বরূপ কি থাকবে, তাই না? এটা একটা ব্যাপার। তবে এটা ঠিক যে হ্যাঁ, সাজুগুজুটা প্রয়োজন। তুমি বোঝাচ্ছ যে তোমার সাজুগুজু মেয়েরা বেশি পছন্দ? আরে দেখো, সাজুগুজু হচ্ছে যে কারটা পছন্দ, এটা তো মানতে হবে তোমাকে। সাজা গোজা কে পছন্দ না করে? মানুষ বলি ও বিষয়টাকে টোটালি অন্যভাবে নিল। তবে আমি আস্তে কথা বলছি, তুমি আস্তে কথা বলো। আমি তোমাদেরকে এইটা বোঝাতে যাচ্ছি যে এবার আমার মতো তুমি যদি এই যে ভিডিওটা বানাচ্ছ, এই ভিডিওটার মধ্যে কি মানুষকে কি বার্তা পাঠাচ্ছ, ঠিক আছে? এবার আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হয়, সেও তো দেখা গেল এরকমটা হতেই পারে। যে কমেন্টটা করেছে নিশ্চয়ই সে জেনে বুঝেই করেছে, হাকাও তো কমেন্ট করতে আসেনি, নিশ্চয়ই তার চোখে কোনোদিন এরকমটা পড়েছে। আরে আমি তো ওইটাতেই যাচ্ছি, তুমি আস্তে আস্তে কথাটা শোনো, বোঝার চেষ্টা করো। আমি ওই টপিকেই যাচ্ছি। যে কমেন্টটা করেছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে সে নিশ্চয়ই দেখেছে, সে নিশ্চয়ই এই বিষয়টা অবজার্ভ মানে কি বলবো বুঝে, মানে ব্যাপারটা এমনি বলে নেই, পরিষ্কার কথা যেটা। গাইস বন্ধুরা শোনো, আমি কিছু জানি না, প্রত্যেকটা মেয়ে সোনা ভালোবাসে তো, আমাকে সোনার আংটি লাগবে। সোনার আংটি বললেই যে খালি সাজুগুজু হয় সেটা তো না। আমি বড় লোক হতে চাই, আমার টাকা লাগে, প্রত্যেকটা হাজবেন্ড দেয়, তুমি কেন দিবা? তা তুমি আমি চাও তোমার বউ রূপবতী হয়ে সোনা দিলেই কি রূপবতী ঠকসরি হয়? না, আমি চাই আমার। তাহলে যে কমেন্টটা করছে তার উপরে আমি প্রশ্নটা রাখলাম যে সোনা বললেই কি সে রূপবতী হয়ে যায়? তুমি যেরকম চাও তোমার বউ সাজে থাক, সেরকম তোমার বউ চায় যে আমার বড় আমাকে আমি তো বলি না এই কথাটা যে তোমাকে সাজে খুঁজে থাকতে হবে। আমি এটা বললাম যে নিজের খেয়াল রাখাটা দরকার। আমার কথার মানে মিনিংটা হচ্ছে এটা। এবার ও উল্টো দিকে নিচ্ছে, বুঝতেই পারো। নিজের খেয়ালটা কোন সময় রাখবো? যখন আমি ভাত খেতে বসছি দুপুরবেলা, তুমি ওইখানে বসে মোবাইল টিপতেছিলে, আমি খায়া দেয়া উঠে আবার বাচ্চাকে অর্ধেক খায়া বাচ্চাকে ঘুম পাড়ায়। আরে আমি তো বুঝতেছি সব, আমি তো ওইটাই বললাম যে দেখো সব সময় হচ্ছে সবকিছু সম্ভব না। এই যে ধরে নাও বাচ্চারা যখন 2 বছর, এই বড়টা কিন্তু একটু মানে কমছে, ওর যে কোলে সবসময় লাগোয়া ভাবটা এটা মোটামুটি কমছে। এই ধরে নাও যখন বড় ছেলে দেখা গেলো 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, আর ছোট ছেলে 2 বছর 2.5 বছর, মোটামুটি
পরিশ্রমটা কমবে, তবে কমবে না ওইরকম বলছি না, এই যে সবসময় একটা ইসে ওটা কমে যাবে, তো অটোমেটিকলি একটু শরীর ঠিক হয়ে যাবে। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। খারাপ লাগে ভিডিওতে দেখতে, সেটা আমিও বুঝি, তোমরাও বোঝো, যার জন্যই কমেন্টটা করেছো, এটাই আর কি। চলো।